হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বেবিস কিচেন ওয়ান্স अगेन। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। তো বেশি কথা না বাড়িয়ে চলো স্টার্ট করা যাক। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন টেংরি কাবাবের রেসিপি, যেটা কোনো বেকিংয়ের কোনো ইকুইপমেন্ট ছাড়াই নর্মালি আমরা তাওয়া বা কড়াইতে করব। তোমাদের ফার্স্টে এক ঝলক দেখিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে ভীষণই সফট টেন্ডারি জুসি হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি এরকম বড় বড় কিছু থাই পার্ট থেকে টেংরি নিয়ে নিয়েছি বড় বড়, এবং নর্মাল লেগ পিস কিছু নিয়েছি, সেটাকে একটুখানি মাঝখান থেকে শ্রেড করলাম। করে নিয়ে তার মধ্যে দিলাম নুন আর লেবু, নুন লেবু দিয়ে সেটাকে ম্যারিনেট করতে দিয়ে এদিকে আমি একটু সামান্য লঙ্কা আর রসুন পেস্ট করে নিলাম। তোমরা চাইলে এখানে আদাটাও অ্যাড করতে পারো, আমি পার্সোনালি আদা একটু অ্যাভয়েড করি, তাই আমি এখানে দিইনি। নুন লঙ্কা রসুন পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট হতে হতে আমি এদিকে নিয়ে নিলাম কিছু মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং নুন। আর এদিকে দেখো আমি নিজে একটা স্পেশাল মশলা বানাবো, যেখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এই প্রত্যেকটা মশলাকেই আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেবো, হালকা খোলায় শুকনো করে একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে আমি পেস্ট করে একদম পাউডার করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম এরকম স্পাইস একদম মশলা রেডি করে নিলাম। এই মশলাটাকে এবারে আমি নুন, হলুদ এবং নর্মাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো যেটা, তার সাথে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু মেন এই রান্নাটার জন্য, এই রেসিপিটার জন্য। তার সাথে আমি একটু সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এইবারে এর মধ্যে আমি অ্যাড করছি একটু দই। এবারে গোটা বিষয়টাকে আমি বেশ ভালো করে মিক্স আপ করে নেবো, বেশ ভালো মতন ফেটিয়ে নেবো, যাতে কোনো রকমের লাম্পস না থাকে বা দইয়ের কোনো ডেলা যাতে না থাকে। বেশ ভালো করে এটাকে আমি মিক্স আপ করে নিয়ে ওপর থেকে সামান্য একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম এবং এটাকে আরেকটা ভালো মিক্স করে নিলাম। ততক্ষণে এদিকে আমার চিকেনটা লেবু, নুন আর শুকনো লঙ্কা রসুন পেস্টে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করলো, এবং এবারে আমি এই স্পেশাল যে মশলাটা রেডি করলাম মেন, সেইটা আমি ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেবো। অলরেডি যেহেতু হালকা হালকা করে আমি কেটে কেটে রেখেছি প্রত্যেকটা কাটিংয়ের ভিতরে, এবং প্রত্যেকটা পার্টে ভালো করে ম্যারিনেট করবো। কিছুক্ষণ ওটাকে রাখবো আমি এই মশলাটা মাখিয়ে, অ্যাটলিস্ট 1 আওয়ার আমি রাখবো। তারপরে এরকম একটা বেলি মতো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তাওয়া বা প্যান যাতে হোক এটা করতে পারো। সামান্য একটুখানি হোয়াইট অয়েল আমি গ্রিস করে নিয়েছি, তোমরা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারো। তো হোয়াইট অয়েল গ্রিস করে নিয়ে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম, এবং ফ্লেমটা রাখবো একদম লো। প্রথমে আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ রাখবো, তারপরে এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে আবারও লো ফ্লেমে কিছুক্ষণ রেখে, তোমরা যদি মনে করো যে হাই ফ্লেমে দিলে বার্ন হবে না বা মিডিয়াম ফ্লেমে দিলেও বার্ন হবে না, যে পাত্রে করছো সেইটার উপর একটুখানি সেটা নিজেদের বুঝে করতে হবে। তো আমি মোটামুটি গোটা রান্নাটাই লো ফ্লেমে কুক করেছি, যাতে পুড়ে না যায় এবং ভিতর থেকে যাতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ব্যাপারটা যেন বেশ জুসি থাকে ফ্রম দ্য সাইড। তো আমার কাবাব কিন্তু রেডি, তোমরা দেখতেই পাচ্ছ, কালারটা দেখতে পাচ্ছ তোমরা, কালারটা একটু একটু লেগেছিলো, বাট এটা চিকেনটা কিন্তু পড়েনি। তো তুলে নিয়েছি আমি টেংরিগুলো, তোমরা দেখতে পাচ্ছ দেখতে কতটা টেম্পটিং লাগছে এবং কতটা ডেলিশিয়াস, কতটা টেস্টি দেখেই বোঝা যাচ্ছে। ভীষণ সফট জুসি হয়েছে বাইরে থেকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখো। ভিতরটাও কিন্তু ভীষণভাবেই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, বেশ টেন্ডারি। তো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা রেসিপিটি ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখতে থাকো বেবিস কিচেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।